আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমরা চলে এসেছি একটি বিয়ে বাড়িতে। এই তো আপনারা দেখতে পাচ্ছেন বিয়ের গেটটা কত সুন্দর করে সাজানো হয়েছে। রঙিন ফুল, লাইট আর সুন্দর সাজসজ্জা পুরো পরিবেশটাকে করে তুলেছে একদম উৎসব মুখর। আজকে হচ্ছে হলুদের প্রোগ্রাম। আমরা এখন হলুদের খাবারগুলো সুন্দরভাবে নিয়ে স্টেজে যাচ্ছি। আমার হাতে আছে আপেলের ফুল দিয়ে সাজানো একটি সুন্দর ডেকোরেশন। এটা এখন নিয়ে যাচ্ছি স্টেজে। আপনারা দেখতে পাচ্ছেন হলুদের স্টেজটা কত সুন্দর করে সাজানো হয়েছে। ফুল আর লাইটে পুরো জায়গাটা একদম ঝলমলে লাগছে। এই তো হলুদের প্রোগ্রাম শুরু হয়ে গেল। প্রথমেই বউয়ের মা বাবা এসেছেন, তারা খুব সুন্দরভাবে চন্দন লাগাচ্ছেন। অনেকেই আছেন যারা হলুদ ব্যবহার না করে চন্দন ব্যবহার করেন। এখানেও চন্দন দিয়েই অনুষ্ঠানটি হচ্ছে। দেখুন আপুকে উনার আব্বু মিষ্টি খাওয়াচ্ছেন, আর আপুও নিজের আব্বু আম্মুকে ভালোবাসা দিয়ে মিষ্টি খাইয়ে দিচ্ছেন। এই মুহূর্তগুলো সত্যি অনেক আবেগের। এদিকে ভাবি, ভাবির বোন আর পরিবারের সবাই একসাথে ফ্যামিলি ফটোশুট করছে। সবাই মিলে হাসি খুশি মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করছে। ভাবির দাদি এসে খুব আনন্দ করে চন্দন লাগিয়ে দিলেন। এরপর আবার ভাইয়া আর ভাবি একসাথে বসেছেন, আর আমাদের ছোট্ট বুলবুলি ভাইয়ার কোলে বসে আছে। ও ছোট থেকেই ছবি তুলতে খুব পছন্দ করে। মাশাআল্লাহ, একদম ক্যামেরা ফ্রেন্ডলি। आप जिस नंबर से संपर्क करना चाह रहे हैं उसकी शादी हो रही है। এরপর সবাই মিলে বউয়ের সাথে নাচে মেতে উঠলেন। আনন্দ আর হাসিতে পুরো অনুষ্ঠান জমে উঠেছিল। परमानेंट हर कोई कहे तू एक्सीलेंट कोई रोके ना, कोई ठोके ना, ऐसे बार बार मिले मौके ना पालकी में होके सवार चली रे, मैं तो अपने साजन के बाहर चली रे। আজকে আমরা চলে এসেছি বিয়ে সেন্টারে। সেন্টারের নাম KM কনভেনশন সেন্টার। প্রথমেই আমরা বরযাত্রীকে রিসিভ করার জন্য বাইরে দাঁড়িয়ে আছি। আমার হাতেও আছে ফুল। সবাই অপেক্ষা করছে কখন বর আসবেন আর আমরা তাকে স্বাগতম জানাবো। অবশেষে অপেক্ষার প্রহর শেষ। বর এসে গিয়েছেন, সাথে বরযাত্রীও এসেছে। আপনি আমাদের खुशी होगा সবাই মিলে খুব সুন্দরভাবে বরকে ভিতরে নিয়ে যাওয়া হলো। আমিও বাইরের কিছু ভিউ নিয়ে ভিতরে আসতেই দেখলাম ভিতরের পরিবেশটা সত্যি অনেক সুন্দর লাগছে। আলহামদুলিল্লাহ, আমি ভিতরে এসে দেখলাম বর স্টেজে বসে আছেন, সাথে ওনার আত্মীয় স্বজন সবাই বসে আছেন। আমি এদিকে বউয়ের রুমে চলে এলাম। বউ রেডি হয়ে গেছেন, খুব সুন্দর লাগছে তাকে। একটু ব্যস্ত আছে বউ, কারণ বউ নিজেই কেক ডেকোরেশন করছেন, ফুল দিয়ে খুব যত্ন করে সাজাচ্ছেন। আমার ভাতিজির জন্য ওর নানি খাবার নিয়ে এসেছে, ওকে খাওয়াচ্ছেন। ও খুশি থাকলে পুরো পরিবেশটাই ভালো লাগে। মাশাআল্লাহ। এদিকে বরপক্ষের সবাই ছবি তুলছেন, ভিডিওগ্রাফি চলছে। আমার আগে দায়িত্ব ফোনের নিব, বরের আপনাদের না যেহেতু বসে আছে। এখন বরপক্ষে সাক্ষী দেওয়া হচ্ছে। তখন নাগপুর পূর্ব জগন্নাথপুর বসুন্ধরা মহল্লা নিবাসী আমি মোহাম্মদ শামীম হোসেন নিযুক্ত হইয়া ইসলামী সরাসরিয়ত অনুযায়ী আমার কনে শামীমা আক্তার স্বামী স্ত্রী হিসাবে কবুল কর।
কবুল করো। বলতে হবে আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল। জোরে আনা কমন আলী ভাই। আলহামদুলিল্লাহ কবুল। আর একবার আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ। এরপর বরকে নিকাহ পড়ানো হলো। এখানে এই কথাগুলো শুনে ওই উত্তর দিবে ভেবেচিন্তে, ওকে জোর জবরদস্তি করার কোনো দরকার নাই। এবং এখানকার এই বর্তমানের অবস্থাটা খুব স্পর্শকাতর। স্বয়ং বাপ তার উকিল হয়েছে। হ্যাঁ, এর জন্য আমরা কেউ বিড়াবি না করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমার এই বিবাহের মহারণা ধার্য করা হয়েছে তোমার বিবাহ ধার্য করা হয়েছে 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা। সোনার অলঙ্কারাদি তোমার অলঙ্কারাদি দ্বারা দ্বারা সমুদয় পরিষদে সমুদয় পরিষদে জয়পুরহাট জেলাধীন জয়পুরহাট জেলাধীন আক্কেলপুর উপজেলার আক্কেলপুর উপজেলার অন্তর্গত রসুলপুর কালাঞ্জ গ্রাম নিবাসী নিবাসী জনাব মোহাম্মদ মোহাম্মদ আকরাম হোসেন সাহেবের পুত্র মোহাম্মদ গোলাম রাব্বি আমি তোমার পিতা উকিল নিযুক্ত হইয়া ইসলামী শরাশরিয়াত অনুযায়ী সাজিতে দিলাম। তুমি রাজি থাকলে গোলাম রাব্বিকে স্বামী বলে কবুল করো। তোমাকে বলতে হবে মা আলহামদুলিল্লাহ কবুল। মাশাআল্লাহ। শুনছেন? হ্যাঁ হ্যাঁ জি শুনছি। তারপর বউয়ের পক্ষেও নিকাহ পড়ানো হলো। আলহামদুলিল্লাহ নিকাহ সম্পূর্ণ হলো। এরপর দোয়া পড়ানো হলো। সবাই মনোযোগ দিয়ে দোয়ায় অংশ নিলেন। অবশেষে বউ চলে এলো নিজের বরের কাছে। শুরু হলো সুন্দর সুন্দর ফটোশুট আর ভিডিওগ্রাফি। বিয়েতে অনেক নিয়ম কানুন থাকে। মালা বদলের পর আয়না দেখার নিয়মটাও পালন করা হলো। সব মিলিয়ে খুব সুন্দরভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হলো। তোমরা দেখে শুনে রাখো বাহ। ইনশাআল্লাহ আমাদের আর করার কিছু নেই, আমার হাত থেকে চলে গেল। হ্যাঁ সমস্যা না, আমার ইয়ে, বাবার তো মেয়ে নাই তো দেখে রাখবেন, হ্যাঁ, দেখে রাখবেন, হ্যাঁ। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেখবেন, হ্যাঁ। এরপর চলে এলো বিয়ের সবচেয়ে কষ্টের মুহূর্ত, বিদায়। এই সময়টা প্রতিটি মেয়ের জন্য অনেক আবেগের। কষ্ট দেখে নিজেরও মন খারাপ হয়ে যায়। একদিন না একদিন সবাইকে নিজের শ্বশুর বাড়ি চলে যেতে হয়। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। অবশেষে বউ আর বর গাড়িতে করে রওনা দিলেন নতুন জীবনের পথে। আল্লাহ তাআলা তাদের দাম্পত্য জীবন সুখী ও শান্তিময় করুন, এই দোয়াই করি, আমিন। আজকে হচ্ছে ডে 3। আজকে আমরা চলে যাচ্ছি বউকে আনতে। আজকে হচ্ছে বউ ভাত, তাই সবাই মিলে রওনা দিয়েছি বউয়ের শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। আমরা এখন বাসে বসে আছি, সবাই একসাথে বাসে করে যাচ্ছি। উনাদের বাড়ি আক্কেলপুরে। আসলে আক্কেলপুরের পথটা অনেক দূরে, যেতে আমাদের অনেক সময় লেগেছে। সকাল থেকে রওনা দিলেও রাস্তার জন্য বেশ লম্বা
লম্বা সময় বাসে কাটাতে হয়েছে। তবে আলহামদুলিল্লাহ সবাই একসাথে ছিলাম বলে সময়টা খুব একটা খারাপ লাগেনি। বাসের ভিতরে আড্ডা, হাসাহাসি, গল্প সব মিলিয়ে যাত্রাটাও উপভোগ করেছি। মাঝে মাঝে জানালার বাইরে তাকিয়ে গ্রামের সুন্দর দৃশ্যগুলো দেখছিলাম। সবুজ মাঠ, খোলা আকাশ, শান্ত পরিবেশ, মনটা একদম ফ্রেশ হয়ে যাচ্ছিল। অবশেষে অনেক সময় পর আমরা পৌঁছে গেলাম গন্তব্যে। বউয়ের শ্বশুর বাড়িতে 2টি বাস এসেছিল। একটি বাস থেকে সবাই নেমে গিয়েছেন আর আমাদের বাসটাও থামলো। আমরাও নেমে অনুষ্ঠান স্থলের দিকে যাচ্ছি। এখানেও গেটটা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে, ফুল আর লাইট দিয়ে খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে। আমরা ভিতরে এসে দেখলাম মাশাআল্লাহ ভিতরে অনেক বড় স্পেস, একদিকে স্টেজ আরেকদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা। আমি অনেক দূর থেকে এসেছি তাই এসেই খেতে বসে পড়লাম। আসার সাথে সাথেই আমাদের টেবিলে নাস্তা রেডি ছিল, হালকা বিস্কিট আর সাথে ঠান্ডা শরবত। খুব ভালো লাগলো, শরবত খেয়ে একটু ফ্রেশ হলাম। এরপর আমাদের প্লেট দেওয়া হলো, একে একে সবার প্লেটে পোলাও দেওয়া হচ্ছে, তারপর মাংস সহ বিভিন্ন আইটেম সার্ভ করা হচ্ছে। খাবারে আরো অনেক আইটেম ছিল, সবকিছু ভিডিও করতে পারিনি, তবে আলহামদুলিল্লাহ খাবার খুবই মজা ছিল। খাওয়া শেষে আমি চলে এলাম বউয়ের রুমে। বউ নিজের আম্মুর বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছেন, সবাই বউয়ের সাথে ছবি তুলছেন। এরপর বউ নিজের লাগেজ গুছিয়ে নিচ্ছেন। বাইরে এসে দেখলাম স্টেজ আর ডেকোরেশন খুলে ফেলা হচ্ছে, সবাই বাইরে দাঁড়িয়ে একটু প্রাকৃতিক বাতাস নিচ্ছেন। এখানকার গ্রাম্য পরিবেশটা সত্যি অনেক সুন্দর। এই তো বউ রেডি, সন্ধ্যা হয়ে গেছে, আমরা আগে গাড়িতে উঠে পড়লাম। অবশেষে আমাদের গাড়ি রওনা দিল বাসার পথে। রাতের ভিউটা দেখতে খুব সুন্দর লাগছিল, রাস্তার লাইট আর অন্ধকার মিলিয়ে এক অন্যরকম পরিবেশ। সারাদিনের ক্লান্তি থাকলেও মনটা ভরে গিয়েছিল। আলহামদুলিল্লাহ আমরা নিরাপদে বাসার কাছাকাছি চলে এসেছি। আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।